আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেডি টু বাইট। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চায়ের কাপে মেপে ভ্যানিলা স্পঞ্জ কেক বানানোর সিক্রেট রেসিপি। কোনো রকম ইলেকট্রিক ওভেন ব্যবহার না করে গ্যাসের চুলায় আমি এই কেকটা বানিয়ে দেখাবো। কেকটা বানানোর জন্য আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়েছি। ডিম 2টা আমি একটা চায়ের কাপে মেপে নিয়েছি, যাতে করে আমি বাকি উপকরণগুলোর মেজারমেন্ট ঠিক রাখতে পারি। কেকটা বানানোর জন্য যে উপকরণগুলো প্রয়োজন তার সবই আমি এই চায়ের কাপে মেপে নিয়েছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডিম 2টা থেকে আমি কুসুমটা উঠিয়ে নিয়েছি। তারপর এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করে একটা ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিয়েছি। এরপর আমি 1 কাপ চিনি নিয়েছি। সম্পূর্ণ চিনিটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে 3 বারে অ্যাড করে ডিমে ফোম তৈরি করে নিয়েছি। ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ডিমের ফোমটা কতটা থিক হয়েছে। এরপর আমি এর মধ্যে ডিমের কুসুম 2টা অ্যাড করে কিছুক্ষণ বিট করে নিচ্ছি। তারপর আমি অ্যাড করছি হাফ কাপ সয়াবিন তেল। তেলটা অ্যাড করে আমি সামান্য কিছুক্ষণ বিট করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার, 1 চিমটি লবণ এবং 1 কাপ ময়দা। এই শুকনো উপকরণগুলো আমি একটা স্ট্রেনারে করে চেলে নিয়েছি, যাতে করে বেটারটা অনেক স্মুথ হয়। এ পর্যায়ে আর ইলেকট্রিক বিটার ব্যবহার করা যাবে না। এই উপকরণগুলো একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে মেশাতে হবে, তাহলে কেকটা অনেক স্পঞ্জি হবে। এরপর আমি এতে অ্যাড করছি হাফ কাপ দুধ। দুধটা দিয়ে খুবই আলতোভাবে বেটারটা মেশাতে হবে। এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি কেকটা বেক করার জন্য। বাটিতে আমি একটা কাগজ দিয়ে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। এরপর সম্পূর্ণ ব্যাটারটা বাটিতে ঢেলে দিব। 3 থেকে 4 বার বাটিটা একটু ঝাঁকিয়ে নিব, যাতে করে ব্যাটারের ভিতরে কোনো বাতাস না থাকে। এরপর গ্যাসের চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে প্রিহিট করে নিয়েছি। এখন আমি বাটিটা হাঁড়ির মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। টিস্যু পেপার দিয়ে আমি ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। এ পর্যায়ে আমি চুলার হিটটা একদম লোতে রেখে 45 মিনিট বেক করে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার গ্যাসের চুলায় বেক করা একটা পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক। আপনারা দেখতে পাচ্ছেন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আমার আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।